হ্যালো গাইস, অলরেডি কিন্তু আমরা OB48 আপডেটে কিন্তু লাস্ট পর্যায়ে চলে আসছি। তবে এখন কিন্তু আমরা বাডিমার্ট টোকেন স্টোরে সেরকম কোনো পরিবর্তন দেখতে পাই না। আদৌ কি জানো যে কবে আর কি কি আইটি আপডেট নিয়ে আমাদের বাডিমার্ট টোকেন স্টোরটি পরিবর্তন হতে যাচ্ছে? এছাড়া খুবই শীঘ্রই কিন্তু আমাদের গেমের মধ্যে জার্সি রিলেটেড কিন্তু একটি ইভেন্ট আসবে। আদৌ কি বলতে পারবো যে জার্সি রিলেটেড এই ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হচ্ছে? আর তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল পরবর্তী ইভোয়ার্ল্ড ইভেন্টে ইন্টারেস্টিং কিছু আপডেট নিয়ে কিন্তু আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সাজানো হয়েছে। হ্যাঁ, রাত 12টা আপডেটের গিভওয়ে ওনাকে তোমরা এখন স্ক্রিন পর দেখতে পাচ্ছ। তার মতো তোমরা ভিডিও কি পেতে চাইলে কিন্তু অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের এটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিও। আর বেশি কথা বলবো না, আমি আমার কাছে থাকা গুরুত্বপূর্ণ ইনফরমেশন গুলো তোমাদের কাছে প্রেজেন্ট করতেছি। তোমরা জাস্ট মনোযোগ সহকারে ভিডিওটি দেখো। আচ্ছা, প্রথমত কিন্তু আমরা পরবর্তী রিঙ্গল ইভেন্ট নিয়ে কিন্তু কথা বলবো। আমাদের গেমে কিন্তু 4 টাইপের রিঙ্গল ইভেন্ট এসে থাকে, যেরকম ওয়েপনের রিঙ্গল ইভেন্ট, বান্ডেলের রিঙ্গল ইভেন্ট, ইভোভল্ট ইভেন্ট এবং আইটেমের রিঙ্গল ইভেন্ট। আমি যদি পরবর্তী ওয়েপনের রিঙ্গল ইভেন্টের কথা বলি তাহলে কিন্তু সেটা অলরেডি কনফার্ম হয়ে গেছে, যেটার অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানারটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর শুধুমাত্র অফিসিয়াল প্রি অ্যাক্সেস ব্যানার না, আমার কাছে কিন্তু পরবর্তী ওয়েপনের রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা আছে। এখানে কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের রিঙ্গল ইভেন্টটা কিন্তু ডেডিকেটেড একটা রিঙ্গল ইভেন্ট হবে। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের ওয়েপনের রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু মোট দুটি M87 কিন্তু স্কিন রাখা হয়েছে। আর এই দুটি M87 স্কিনের মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের নতুন M87 স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। রমাদান ইভেন্ট স্পেশাল M87 স্কিন ছাড়া কিন্তু রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল ইগল গেজ যে M87 টি আছে এটা কিন্তু রাখা আছে। এই দুটি M87 স্কিনে কিন্তু আমাদের রমাদান ইভেন্টটা খুব সুন্দরভাবে সাজানো হবে। আর ফোকাস বাদে কিন্তু এক্সচেঞ্জ স্টোরে তোমরা কিন্তু আরো কিছু ওয়েপন দেখতে পাবা, যেগুলো তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যেটা তোমাদের এখনো বলা হয়নি, 27 তারিখ ঠিক ভোর 4:01 তোমরা কিন্তু M87 এর রিঙ্গল ইভেন্টটা কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल দেখতে পেয়ে যাবে। এখন ভাই তোমরাই দেখো, তোমাদের যদি M87 এর রিঙ্গল ইভেন্টে কোনো M87 স্কিন ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগে থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। এবার যদি আমি পরবর্তী আইটেমের রিঙ্গল ইভেন্টের কথা বলি, সেটাও কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেছে। আইটেমের রিঙ্গল ইভেন্ট বলতে কিন্তু আমরা ডিসকাউন্ট ইভেন্টের রিঙ্গল ইভেন্ট বলছি, যেটা কিন্তু পরবর্তী মাসের 1 তারিখে, ইট মিন্স আমাদের এপ্রিল মাসের 1 তারিখে কিন্তু अवेलेबल হয়ে যাবে। যে ডিসকাউন্ট ইভেন্টের রিঙ্গল ইভেন্টে ইট মিন্স আমাদের বিপি রিং ইভেন্টের অফিসিয়াল প্রিক্স ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। আর যেটা আমি তোমাদের বললাম যে 1 তারিখ ঠিক রাত 12:01 কিন্তু এই ডিসকাউন্ট ইভেন্টে আমাদের গেমের মধ্যে अवेलेबल হতে যাচ্ছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের পরবর্তী ইভোভল্ট ইভেন্টের দিকে। পরবর্তী ইভোভল্ট ইভেন্টের জন্য আমাদের যে 4টা ওয়েপন কনফার্ম করা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের প্যারাফলের স্কিনটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেকদিন পরে কিন্তু আমাদের প্যারাফল গানের স্কিনটা রিটার্ন করতেছে। অনেকে কিন্তু এটার জন্য অপেক্ষা করে আছে, অ্যাডভান্স সেটা কিন্তু রিটার্ন করে দেওয়া হচ্ছে। আর এটা বাদে ইভোভল্ট ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইভোগান হিসেবে আমাদের ইভো যে M87 স্কিনটা আছে সেটা কিন্তু রাখা আছে। ইভো M87 স্কিন ছাড়া ইভোভল্ট ইভেন্টে তোমরা কিন্তু আবার আমাদের ইভো M1014 যেটা রয়েছে এটা কিন্তু अवेलेबल দেখতে পাবা। এট দ্য লাস্ট ইভোভল্ট ইভেন্টে কিন্তু আমাদের ইভো যে ফার্মাসটা রয়েছে এটা কিন্তু আবার আনা হবে। এবার যদি বান্ডেলের রিঙ্গল ইভেন্টের কথা বলি, ডাটামেন্টাল লিস্ট অনুসারে কিন্তু আমাদের পরবর্তী বান্ডেলের রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের ডার্ক মেটার কোলাবোরেশন স্পেশালি আসবে। এটা কিন্তু আমাদের একদম ইউনিভার্সাল একটা রিঙ্গল ইভেন্ট হবে, যে রিঙ্গল ইভেন্টের ফোকাসে কিন্তু আমাদের মোট 4টা আইটেমের রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে ডার্ক মেটার কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা একটা মেল বান্ডেল। এখানে আমাদের মেল বান্ডেলের চুলটা পাতে কিন্তু বাকি প্রত্যেকটা পার্টি কিন্তু ইফেক্টিভ। আমার কাছে কিন্তু মেল বান্ডেলটা কিন্তু ভালো লাগছে। আর মেল বান্ডেল ছাড়া কিন্তু রিঙ্গল ইভেন্টে আমাদের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু ডার্ক মেটার কোলাবোরেশন স্পেশাল ডিজাইন করা যে ফিমেল বান্ডেলটা ডিজাইন করা হয়েছে এটা কিন্তু রাখা আছে। ফিমেল বান্ডেলটাও কিন্তু অনেকটা সুন্দর, আমার কাছে কিন্তু ফিমেল বান্ডেলটাও কিন্তু অনেকটা ভালো লাগছে। আর মেল ফিমেল বান্ডেল ছাড়া রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ডার্ক মেটার কোলাবোরেশন স্পেশাল একটি লেজেন্ডারি ওয়াল স্কিন দেখতে পাবো, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। ওয়ালের স্কিনের কনসেপ্টটা দেখছো, অনেকটা কিন্তু আমাদের ডার্ক হোল যেটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমাদের অ্যানিমেশন দেওয়া হয়েছে। এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ডার্ক মেটার কোলাবোরেশন স্পেশাল যে পিস্তলের স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু अवेलेबल দেখতে পেয়েছে। এতে করে আমাদের পরবর্তী রিঙ্গল ইভেন্টের চ্যাপ্টার। এবার সাথে আমাদের পরবর্তী রয়্যাল ইভেন্টের চ্যাপ্টারের দিকে। এখন যদি আইটেমের রয়্যাল ইভেন্টের কথা বলি, বর্তমানে কিন্তু 3 টাইপের রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে अवेलेबल হয়, যেরকম আমাদের শুজ রয়্যাল ইভেন্ট, ওয়াল রয়্যাল ইভেন্ট এবং আমাদের ইমোট রয়্যাল ইভেন্ট। এখন প্রথমত যদি আমরা শুজ রয়্যাল ইভেন্টের কথা বলি, অলরেডি কিন্তু আমাদের পরবর্তী শুজ রয়্যাল ইভেন্টে কিন্তু কনফার্ম হয়ে গেছে। যে শুজ রয়্যাল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। এখানে আমাদের পরবর্তী শু রয়্যাল ইভেন্টে কিন্তু মোট 4টা শু স্কিন রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ককরোডাইলের উপর ডিজাইন করা, ইট মিন্স কুমিরের উপর ডিজাইন করা কিন্তু একটি শু, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আমাদের শু রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি শু এর স্কিন হিসেবে আমাদের শার্কের উপর ডিজাইন করা যে শু এর স্কিনটা রয়েছে, ইট মিন্স হাঙ্গরের উপর ডিজাইন করা যে শু এর স্কিনটা আছে এটা কিন্তু রাখা আছে। হাঙ্গরের উপর ডিজাইন করা এই শু এর স্কিনটি বাদে শু রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি শু এর স্কিন হিসেবে কিন্তু আমাদের শিবা পেটের উপর ডিজাইন করা যে শু এর স্কিনটা আছে এটা কিন্তু রাখা আছে। ভাই প্রত্যেকটা শু এর স্কিনে কিন্তু খুবই ইউনিক, আমার কাছে প্রত্যেকটা শু এর স্কিনে কিন্তু ভালো লাগতেছে। এট দ্য লাস্ট শু রয়্যাল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের টাইগারের উপর ডিজাইন করা যে শু এর স্কিনটা আছে এটা কিন্তু अवेलेबल দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার যদি পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টের কথা বলি, লিস্ট অনুসারে কিন্তু পরবর্তী ইমোট রয়্যাল ইভেন্টে আমাদের মোট 3টা ইমোট রাখা হবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন ভাবে ডিজাইন করা আমাদের নতুন ফ্ল্যাগ ইমোটটা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। অনেকটা কিন্তু আমাদের ট্রেজারি কনসেপ্টের উপর কিন্তু আমাদের নতুন ফ্ল্যাগ ইমোটটা ডিজাইন করা হয়েছে। কার কাছে কেমন লাগছে জানি না ভাই, আমার কাছে কিন্তু আহামরি নতুন ফ্ল্যাগ ইমোটটা খুব একটা ভালো লাগে না। এই নতুন ফ্ল্যাগ ইমোট ছাড়া ইমোট রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের ওল্ড যে ফ্ল্যাগ ইমোটটা রয়েছে এটা কিন্তু রাখা। সত্যি কথা বলতে ফ্রি ফায়ারে কিন্তু এই পর্যন্ত এই ফ্ল্যাগ ইমোটের মতো রিয়েলিস্টিক এবং সুন্দর
ইফেক্ট আলা ফ্ল্যাগ ইমোট কিন্তু একটাও ডিজাইন করতে পারে না। এই দুটি ফ্ল্যাগ ইমোট বাদে ইমোটাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ইমোট হিসেবে কিন্তু আমাদের এই যে মোটর স্কেলের উপরে আমাদের যে ইমোটটা রয়েছে এটা কিন্তু তোমরা অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। এটা কিন্তু আমাদের আনলিমিটেড টাইম ডিউরেশনের একটি ইমোট, একবার এই ইমোটটা দিলে কিন্তু আনলিমিটেড সময়ের জন্য কিন্তু আমাদের এই ইমোটটা দিতে থাকবে। আচ্ছা, এবার যদি পরবর্তী ওয়ার্ল্ড ইভেন্টের কথা বলে, এটা 100% কনফার্ম যে পরবর্তী ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের নিনজা যে ওয়ালের স্কিনটা রয়েছে এটা নিয়ে কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। যে পরবর্তী ওয়ার্ল্ড ইভেন্টে কিন্তু আমাদের মোট 4টা ওয়াল স্কিনে রাখা হবে, তার মধ্যে একটি কিন্তু হবে আমাদের নিনজা ওয়ালের স্কিনটা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর নিনজা লেজেন্ডারি ওয়ালের স্কিন ছাড়া আমাদের ওয়ার্ল্ড ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তোমরা কিন্তু গোলাপি কালারের দেখতে যে ওয়াল স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবা। এছাড়া ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে রেড কালার ওয়াল স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু দেখলেও দেখতে পেতে পারো। অ্যাড্রেস ওয়ার্ল্ড ইভেন্টে তোমরা কিন্তু আমাদের ডিজিটাল কোলাবরেশন স্পেশাল যে ওয়াল স্কিনটা দেখতে পেলে এটা কিন্তু আসলেও আসতে পারে, এটা কিন্তু 100% কনফার্ম না। লাস্ট দুইটা ওয়াল স্কিন কিন্তু কনফার্ম না, প্রথম দুইটা কিন্তু ওয়াল স্কিন আসবে। আচ্ছা, এবার পরবর্তী ফ্যাটেড ইভেন্টের চ্যাপ্টারের দিকে আসা যাক। মানে কিন্তু আমাদের গেমের মধ্যে 3 টাইপের ফ্যাটেড ইভেন্ট কিন্তু অ্যাভেলেবেল দেখা যায়। একটি হচ্ছে ওয়েপনের, দ্বিতীয়টি হচ্ছে ফিস্টের, আর তৃতীয়টি কিন্তু হচ্ছে ইমোট। এখন যদি আমাদের ওয়েপনের ফ্যাটেড ইভেন্টের কথা বলি, ডাটা মান্থলি লিস্ট অনুসারে কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের ফ্যাটেড ইভেন্টে কিন্তু আমাদের M1873 যে স্কিনটা দেখতে পারতেছো এটা নিয়ে কিন্তু আমাদের পরবর্তী ওয়েপনের ফ্যাটেড ইভেন্টটা কিন্তু কনফার্ম করে রাখা হয়েছে, যেটা কিন্তু আমাদের ডাটা মান্থলি লিস্ট অনুসারে কিন্তু মোটামুটি 80% কনফার্ম। ওয়েপনটা কিন্তু খারাপ না, এটা কিন্তু সুন্দর একটি অ্যাপিট রাখা হয়েছে, ডাবল রেট অফ ফায়ার, সিঙ্গেল রেঞ্জ, আর আমাদের রিলোড স্পিড কিন্তু মাইনাস। এখন দেখো ভাই, তোমাদের যদি M1873 ভালো কোনো স্কিন না থেকে থাকে আর যদি বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার যদি তোমরা আমাদের পরবর্তী ফিস্ট স্কিনের ফ্যাটেড ইভেন্টের কথা বলো, এক্ষেত্রে ভাই তোমরা একদম 100% কনফার্ম ধরে রাখতে পারো আমাদের এই যে ফিস্ট স্কিনটা দেখতে পারতেছো, মিস মিথিওর 5 যে ফিস্ট স্কিনটা দেখতে পারতেছো এটা নিয়ে কিন্তু তোমরা আমাদের পরবর্তী ফিস্ট স্কিনের ফ্যাটেড ইভেন্টটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়ে যাবে। একদম 100% কনফার্ম থাকো, এই মাসে হোক আর পরবর্তী মাসে হোক, যখনই আমাদের ফিস্ট স্কিনের ফ্যাটেড ইভেন্ট দেখ না কেন তোমরা কিন্তু অবশ্যই পরবর্তী ফিস্ট স্কিনের ফ্যাটেড ইভেন্টে কিন্তু এই ফিস্ট স্কিনটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পাবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো ফিস্ট স্কিন না থেকে থাকে আর এই ফিস্ট স্কিনটা যদি বের করে ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে পারো। আচ্ছা, এবার যদি পরবর্তী ইমোটের ফ্যাটেড ইভেন্টের কথা বলি তাহলে কিন্তু একটা ইমোট অনেকদিন যাবত কিন্তু আমাদের গেমের জন্য পেন্ডিফাই পড়ে আছে। ইট মিন্স আমাদের শো শাইনিং বলে ইমোটটা, এই ইমোটটা কিন্তু খুবই শীঘ্রই আমাদের গেমের মধ্যে দেওয়া হবে। OB47 আপডেটের জন্য কিন্তু আমাদের এই ইমোটটা ডিজাইন করা হয়েছিল, বাইরের প্রত্যেকটা সার্ভারে কিন্তু সেই মুহূর্তে আমাদের এই ইমোটের ইভেন্টটা দেওয়া হয়েছিল, শুধুমাত্র আমাদের বাংলাদেশ, ইন্ডিয়া এবং সিঙ্গাপুর বাদে। যেহেতু পেন্ডিং হয়ে পড়ে আছে সেক্ষেত্রে আশা করা যায় খুবই শীঘ্রই তোমরা কিন্তু এই ইমোটের একটি ফ্যাটেড ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবে। আচ্ছা, এবার সাথে আমাদের ইনকিউবেটর রিলেটেড ইভেন্টের আপডেটের দিকে। আমাদের গেমে কিন্তু দুই টাইপের ইনকিউবেটর কিন্তু রিটার্ন আসে, একটি হচ্ছে আমাদের ওয়েপন ইনকিউবেটর আর একটি কিন্তু হচ্ছে আমাদের বান্ডেলের ইনকিউবেটর। প্রথমত যদি আমরা ওয়েপন ইনকিউবেটর কথা বলি, যেহেতু আমাদের রমাদান ইভেন্ট স্পেশাল পোকার MP40 ইনকিউবেটর রিটার্ন দেওয়া হলো না, ক্ষেত্রে রিসেন্ট টাইপে কিন্তু আমাদের পোকার MP40 ইনকিউবেটরটা কিন্তু আর দেখা যাবে না। যেহেতু আমাদের পোকার MP40টা রিটার্ন দেওয়া হলো না, সেক্ষেত্রে লিক্স অনুসারে কিন্তু যতটুকু জানা গিয়েছে আমাদের স্কারগানের যে ইনকিউবেটরটা আছে এটা কিন্তু রিটার্ন করতে পারে। এটা আমাদের নরমাল কোনো স্কারগানে কিন্তু ইনকিউবেটর না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল টাইটান স্কারের যে ফ্যামিলির ইনকিউবেটরটা রয়েছে সেটাই কিন্তু আমাদের রিটার্ন করে দেওয়া হচ্ছে। অনেকদিন যাবত কিন্তু এটা আমাদের পেন্ডিং হয়ে পড়ে আছে, সেক্ষেত্রে আশা করা যায় যে খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের মিডনাইট কোলাবরেশন স্পেশাল স্কারগানের এই ইনকিউবেটরটা গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আর যদি বান্ডেলের ইনকিউবেটর রিটার্ন করার কথা বলি সেক্ষেত্রে আপকামিং সময় যেহেতু আমাদের মিডনাইট, ইট মিন্স আমাদের এপ্রিল মাসে যেহেতু মিডনাইট কোলাবরেশনটা স্টার্ট হবে, পাশাপাশি যেহেতু আমাদের সামার চলবে, সেক্ষেত্রে যতটুকু লিক্স আছে আমাদের আর্টিকগুলো ফ্যামিলির যে ইনকিউবেটরটা আছে এই ইনকিউবেটরের যতগুলো বান্ডেল আছে প্রত্যেকটা বান্ডেল নিয়ে তোমরা কিন্তু একটি রিংডল ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবেল দেখতে পাবা। দেখো, প্রত্যেকবারে কিন্তু আমাদের রমাদানের সময় আর্টিকগুলো আর তা নাহলে কিন্তু আমাদের পোকার যে কোনো একটা কিন্তু ইনকিউবেটর কিন্তু রিটার্ন করে দেওয়া হয়, কিন্তু এবার কিন্তু কোনোটা রিটার্ন করা হলো না। তবে আশা করা যায় যেহেতু আমাদের সামনে সামার ইভেন্ট স্পেশাল, তোমরা কিন্তু আর্টিকগুলো ফ্যামিলির যে ইনকিউবেটরটা আছে এটা তোমরা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে পেয়ে যাবে। আচ্ছা, এবার কিছু রিটার্ন ইভেন্ট নিয়ে কথা বলা যায়। লিক্স অনুসারে খুব শীঘ্রই তোমরা কিন্তু তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে বান্ডেল রয়েছে, ইট মিন্স আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা কিন্তু রিটার্ন দেখতে পেয়ে যাবে। কারণ অলরেডি কিন্তু আমাদের অ্যাডভান্স সার্ভার স্টোরে পার্পল শেড বান্ডেলের যে টোকেনটা আছে এটা কিন্তু অ্যাড করা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। আর যেহেতু পার্পল শেড বান্ডেলের এটা আমাদের টোকেনটা অ্যাড করা হয়েছে, সেক্ষেত্রে আশা করা যায় খুবই শীঘ্রই তোমরা কিন্তু আমাদের পার্পল শেড যে বান্ডেলটা আছে এটা আমাদের গেমের মধ্যে রিটার্ন দেখতে চলেছে। এই বান্ডেলটা আর কিছু ভালো লাগুক আর না লাগুক, আমাদের হেয়ার স্টাইলটা কিন্তু সত্যি অনেকটা সুন্দর, এটার জন্য কিন্তু সবাই অপেক্ষা করে আছে। আর ওল্ড পার্পল শেড বান্ডেল ছাড়া কিন্তু আমাদের পার্পল শেড ক্যাটাগরি আরো কিছু আইটেম ডিজাইন করা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের নতুন পার্পল শেড বান্ডেলের একটি হেয়ার, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ। নতুন এই হেয়ার স্টাইলটা কিন্তু একদমই আমাদের পার্পল শেড বান্ডেলের মতো, যেখানে কিন্তু আমাদের কালো সাদা চুলে কিন্তু সংমিশ্রণ দেখা হয়েছে। আগের চুলটা কিন্তু একদম সাদা ছিল, এই চুলটা জাস্ট আমাদের কালো সাদা দুটাই কিন্তু আছে। এন্ড এট দ্য লাস্ট পার্পল শেড বান্ডেলের রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের এই যে মেল বান্ডেলটা দেখতে পারতেছো, এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবেল দেখতে পেয়েছে। এখন দেখো ভাই, তোমাদের যদি পার্পল শেড ক্যাটাগরির আইটেম রেটগুলো ভালো লেগে থাকে, বের করার ইচ্ছা থাকে, আগের থেকে তোমরা ডায়মন্ড গোছা রাখতে
পারো। এছাড়া আপকামিং সময় কিন্তু আমাদের একটি ইভো বান্ডেল রিটার্ন করার কথা শোনা যাচ্ছে, যেটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেল। আর যতটুকু লিস্ট আছে র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেল কিন্তু রিটার্ন করা হবে আমাদের এটা টোকেনটার ইভেন্টের মাধ্যমে। যে টোকেনটার ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে টোকেনটার ইভেন্টে 5টা টোকেন কালেক্ট করতে পারলে কিন্তু তোমরা র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল যে ইভো বান্ডেলটা আছে এটাকে তো নিতে পারবে, এটা তোমরা সবাই জানো। আর পাশাপাশি টোকেনটার ইভেন্ট থেকে যখন তোমরা 4টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবে তখন কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে ফিস্টের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নিতে পারবে। এছাড়া যখনই তোমরা টোকেনটার ইভেন্ট থেকে 3টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারবা তখন কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে ব্যাকপ্যাকের স্কিনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু নিতে পারবে। আমাদের টোকেনটার ইভেন্ট থেকে যখন তোমরা 2টা টোকেন পর্যন্ত কালেক্ট করতে পারতেছো তখন কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে মোডটা দেখতে পারতেছো এই মোডটা কিন্তু নিতে পারতেছো। অ্যাডভান্স টোকেনটার ইভেন্ট থেকে যদি তোমরা জাস্ট একটা টোকেন কালেক্ট করতে পারো তখন কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে লুট বক্স স্কিনটা দেখতে পারতেছো এটা কিন্তু নিতে পারতেছো। পরবর্তী মাসে মিডনাইট কোলাবরেশন স্পেশাল ইভো বান্ডেলটা আসার আগে আর তাহলে কিন্তু পরে তোমরা কিন্তু র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেল কিন্তু রিটার্ন দেখতে চলেছো। আর যদি র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ইভো বান্ডেল রিটার্ন করে সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু একটি টোকেনটার ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এখানে কিন্তু তোমরা আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল টোকেনটার ইভেন্টে কিন্তু মোট 4টা বান্ডেল কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের এই ইয়েলো কালার বান্ডেলটা যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে আমাদের পার্পল কালার বান্ডেল দেখতে পাচ্ছ এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হয়েছে। এই দুটি মেল বান্ডেল ছাড়া কিন্তু রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা এই যে মেল বান্ডেল দেখতে পাচ্ছ এই লেজেন্ডারি মেল বান্ডেল কিন্তু অ্যাভেলেবল দেখতে পাবা। এট দ্য লাস্ট রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল এই যে মেল বান্ডেলটা দেখতে পাচ্ছ আমাদের টাইগারের উপর ডিজাইন করা এই মেল বান্ডেলটা কিন্তু অ্যাভেলেবল দেখতে চলেছে। এছাড়া র্যাম্পেজ ইভেন্টে স্টার্ট করলে যতটুকু আইডিয়া আছে আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল যে ওয়েপনগুলো রয়েছে ইট মিন্স আমাদের M1014 এর যে স্কিনগুলো রয়েছে এগুলো নিয়ে তোমরা কিন্তু ইনকিউটারে কিন্তু একটি রিঙ্গল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। যে রিঙ্গল ইভেন্টে কিন্তু আমাদের র্যাম্পেজ ইভেন্ট স্পেশাল ডিজাইন করা যতগুলো M1014 স্কিনগুলো রয়েছে প্রত্যেকটা স্কিন কিন্তু আমাদের রিঙ্গল ইভেন্টের মাধ্যমে কিন্তু রিটার্ন করে দেওয়া হবে। তোমাদের অ্যাকাউন্টে যদি ভালো কোনো M1014 স্কিন না থেকে থাকে আর যদি সেটা বের করার ইচ্ছা থাকে তাহলে তোমরা আগের থেকে ডায়মন্ড গোছা রাখতে পারো। এছাড়া আপকামিং মুখোশ ইভেন্টে যদি কথা বলি তাহলে সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আমাদের বাস্কেট রাফটিং যে ইমোট আছে ইমোটা নিয়ে কিন্তু আপকামিং সময় একটি মুখোশ ইভেন্ট গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। এই ইমোটের কনসেপ্টটা কিন্তু সত্যি অনেকটা ইউনিক। আমাদের কিন্তু যেসব জায়গায় স্রোত আছে অনেকে কিন্তু এরকম বাস্কেট রাফটিং করার জন্য কিন্তু সেসব স্রোতের কাছে চলে যায়। সেই বাস্কেট রাফটিং কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু আমাদের এই ইমোটটা ডিজাইন করা হয়েছে। আর যেটা আমরা বললাম যে পরবর্তী মাসে ইট মিন্স এপ্রিল মাসে তোমরা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ইমোটা নিয়ে কিন্তু একটি ফ্যাডেল ইভেন্ট অথবা মুখোশ ইভেন্ট কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়েছে। এছাড়া সামার ইভেন্ট স্পেশাল একটি ইমোটের কিন্তু ফ্যাডেল ইভেন্টে কিন্তু কনফার্ম হয়ে আছে। যে ফ্যাডেল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে ইমোটের কনসেপ্টটা খেয়াল করছে আমাদের কিন্তু রাতের বেলা সে কিন্তু ছাদের উপর শুয়ে আছে। ভাই এই টাইপের ইমোট ফ্রি ফায়ার কনসেপ্ট করতে পারে এরকম ধারণা তোমাদের ছিল? এই ফ্রি ফায়ার নিউ কনসেপ্ট দিয়ে কিন্তু যাচ্ছে একদম নেক্সট লেভেলে চলে যাচ্ছে। স্বাভাবিকভাবে যখন গরমের সময় প্রচুর পরিমাণ গরম পড়ে তখন কিন্তু আমরা ছাদের উপরে যাই ঘুমাই, তো সেই কনসেপ্টের উপর ভিত্তি করে কিন্তু ফ্রি ফায়ার আমাদের ইমোটটা কিন্তু ডিজাইন করছে। ভাবা যায় তারা আমাদের কাছে টাকা বের করার জন্য কি না কি করতেছে। ভাই সত্যি কিন্তু ইমোটটা অনেকটা ইউনিক ছিল। ইমোটি ছাড়া ফ্যাডেল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের এই প্যারাশুটের স্কিনে কিন্তু রাখা হয়েছে। তাছাড়া সামার ইভেন্ট স্পেশাল তোমরা কিন্তু আপকামিং সময় তোমরা একটি বান্ডেলে ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবা, যেটার প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এটা কিন্তু আমাদের এশিয়ান কালচারের কোনো ড্রেস আপ নয়। ওয়েস্টার্ন যখন আমাদের গরম পড়ে তখন কিন্তু আমাদের এই টাইপের ড্রেস আপ কিন্তু তারা পরে আমাদের সামার ইভেন্ট স্পেশাল। সামার ইভেন্টটা যখন স্টার্ট হয়ে যাবে 100% কনফার্ম থাকো তোমরা কিন্তু এই বান্ডেলে একটি ফ্যাডেল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। এছাড়া সামার ইভেন্ট স্পেশাল কিন্তু আমাদের একটা রিঙ্গল ইভেন্ট আসবে। যে রিঙ্গল ইভেন্টের অফিসিয়াল প্রি অ্যাক্সেস ভিডিওটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এখানে আমাদের রিঙ্গল ইভেন্টে কিন্তু সামার ইভেন্ট স্পেশাল মোট 4টা লেজেন্ডারি আইটেম রাখা হয়েছে। তার মধ্যে একটি কিন্তু হচ্ছে সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা আমাদের একটা মেল বান্ডেল যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের রিঙ্গল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি বান্ডেল হিসেবে কিন্তু আমাদের সি ফর্ম বান্ডেল যেটা রয়েছে এটা কিন্তু অ্যাভেলেবল রাখা হবে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। আমাদের সামার ইভেন্ট স্পেশাল রিঙ্গল ইভেন্টের থার্ড লেজেন্ডারি আইটেম হিসেবে কিন্তু আমাদের একটি ব্যাকপ্যাকের স্ক্রিন রাখা হয়েছে, যেটা তোমরা এখানে স্ক্রিনে পর দেখতে পাচ্ছ। এট দ্য লাস্ট সামার ইভেন্ট স্পেশাল রিঙ্গল ইভেন্টে তোমরা কিন্তু একটি লুট বক্সের স্ক্রিন কিন্তু অ্যাভেলেবল দেখতে পেয়ে যাবে। তোমাদের যদি সামার ইভেন্ট স্পেশাল আইটেমগুলো ভালো লেগে থাকে বের করার ইচ্ছা থাকে তাহলে আগের থেকে তোমরা ডায়মন্ড গুছা রাখতে পারো। এবার সাথে আমাদের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকে দিকে যেটার জন্য তোমরা সবাই অপেক্ষা করে আছো। এটা আমাদের আর অন্য কোনো ইভেন্ট না, এটা হচ্ছে তোমাদের সবচেয়ে ডিমান্ডেবল আমাদের জার্সি রয়্যাল ইভেন্ট রিলেটেড আপডেট। গাইস অলরেডি কিন্তু আমাদের ফুটবল সিজনটা কিন্তু স্টার্ট হয়ে গেছে এন্ড অলরেডি কিন্তু বাইরের অনেকগুলো সার্ভারে কিন্তু আমাদের জার্সি ইভেন্টটা কিন্তু স্টার্ট হয়েও গেছে। তোমরা তো ভালোভাবে জানো যে সামনে কিন্তু আমাদের বাংলাদেশ ভার্সেস ভারতের কিন্তু একটি ম্যাচ আছে ফুটবলে। এটার উপর ভিত্তি করে তোমরা কিন্তু খুবই শীঘ্রই একটি জার্সি রয়্যাল ইভেন্ট কিন্তু আমাদের গেমের মধ্যে অ্যাভেলেবল দেখতে পাবে। তোমরা একটু ওয়েট করো, কিছুদিনের মধ্যে কিন্তু আমাদের জার্সি রয়্যাল ইভেন্টে কিন্তু অফিসিয়াল প্লেক্সেস ব্যানারটা বের হয়ে আসবে। এরপরে কিন্তু আমাদের জার্সি রয়্যাল ইভেন্টে কোন কোন জার্সি রাখা হবে অথবা জার্সি রয়্যাল ইভেন্ট আমাদের গেমের মধ্যে কবে দেওয়া হবে সেটা কিন্তু অফিসিয়াল কনফার্মেশনটা আমি তোমাদের জানাই দেব। এবার হচ্ছে আমাদের বাডিমার টোকেন স্টোর আপডেট নিয়ে, যেটা কিন্তু আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে পরিবর্তন হয়ে যাওয়ার কথা ছিল, তারপরে কিন্তু আমরা গেমের মধ্যে পরিবর্তন দেখতে পাই না। প্রত্যেকবার মতো এবার কিন্তু আমাদের বাডিমার টোকেন স্টোরটা কিন্তু লেট করে পরিবর্তন হবে, যেখানে আমাদের বাডিমার টোকেন স্টোরে তোমরা কিন্তু 18 টোকেনে একটি কিন্তু প্যান্ট পাবা, যেটা তোমরা এখানে স্ক্রিনের উপর দেখতে পেয়েছো। তাছাড়া 22টা টোকেন দিলে তোমরা কিন্তু বাডিমার টোকেন স্টোর থেকে এই যে আমাদের জামাটা দিতে পারতেছে, এই জামাটা
জামাটা কিন্তু নিতে পারবে। জামাটা কিন্তু আমাদের সামার ইভেন্ট স্পেশাল ডিজাইন করা হয়েছে, যেটা কিন্তু বাডিমার্ট টোকেন স্টোর অনুযায়ী কিন্তু সুন্দরই করা হয়েছে। এছাড়া বাডিমার্ট টোকেন স্টোরে 15 টোকেন খরচ করতে পারলে কিন্তু এই যে চুলটা দিতে পারতেছে, এই চুলটা তোমরা কিন্তু নিতে পারবা। চুলটি বাদে বাডিমার্ট টোকেন স্টোরে তোমরা যখন আরো 15 টোকেন খরচ করতে পারবা, তখন কিন্তু এই যে জুতাটা দিতে পারতেছে, এই জুতাটা কিন্তু ফ্রিতে নিয়ে নিতে পারবা। অ্যাড্রেস বাডিমার্ট টোকেন স্টোরে কিন্তু আমাদের একটা ইমোট রাখা হবে, যেটার নামটা কিন্তু হচ্ছে ইউনো আই এম গুড। তো এই ইমোটটা কিন্তু তোমরা বাডিমার্ট টোকেন স্টোর থেকে কিন্তু 89 ডায়মন্ড দিয়ে কিন্তু একদম পার্মানেন্টলি নিয়ে নিতে পারবা। আশা করি যে এপ্রিল মাসে 15-20 তারিখের মধ্যে কিন্তু আমাদের এই বাডিমার্ট টোকেন স্টোরটা কিন্তু গেমের মধ্যে অ্যাভেলেবেল হয়ে যাবে। আর তোমরা যারা রাতবাট আপডেটের জন্য অপেক্ষা করতেছো, তাদের বলি রাতবাট আপডেটটা কিন্তু অলরেডি আমি ভিডিও ফার্স্টে বলে দিয়েছি, তোমরা যারা দেখোনি চেক আউট করে আসতে পারো। আজকের মতো ভিডিও পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।